সারা রাত নফল পড়া হলো, এশরাক পড়া হলো, তেলাওয়াত করা হলো, জিকির আজকার করা হলো, একটু পরে গীবত হলো, গীবত হয়ে গেল, কুদৃষ্টি হয়ে গেল, কাহার প্রতি হিংসা হয়ে গেল। তো সারা রাত যা আমল করলাম আর একটু পরে যেটা করলাম, আকাশ পাতাল পার্থক্য। মাইনাস অনেক রাষ্ট্রে আসে না, -10 তাপমাত্রা, -10, -18। তো সারা রাত তাহাজ্জুদ পড়ে সকালবেলা কুদৃষ্টি করলে -100%ই মাইনাস। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, কেউ যদি একবারও নিজের নজরকে হেফাজত করে ভিন নারীর থেকে বা সুশ্রী ছেলেদের থেকে, একবারও কেউ যদি নিজের নজরকে হেফাজত করে, 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার চেয়েও বড় দৌলত আল্লাহ পাক তাকে দান করবেন। কত বড় কথা! 10,000 রাকাত তাহাজ্জুদ, এটা আমার দ্বারা সম্ভব না, আপনাদের দ্বারা সম্ভব না। বর্তমান সময়ে 10,000 রাকাত তাহাজ্জুদ, একজন মানুষ 10,000 রাকাত তাহাজ্জুদ পড়তে 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 কত সময়ের ব্যাপার, কত কষ্টের ব্যাপার, এবং এই ফাঁকে আল্লাহর সাথে তার কত গভীর সম্পর্ক হয়ে যাবে। অথচ একবার যদি আমরা নজর বাঁচাই, মোবাইল থেকে, পত্রপত্রিকা থেকে, বিলবোর্ড থেকে, সিনেমার পোস্টার থেকে, রাস্তাঘাটের ভিন নারীদের থেকে, ঘরের ভাবি, চাচি, মামি, খালতো বোন, চাচতো বোন, এদের থেকে যদি একবার নজর হেফাজত করি, এর থেকে উচ্চতর মাকাম, মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করবে। এজন্য বাস গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ যেন না হয়, বিশেষ করে চোখের